মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস ব্যবসায়ী হত্যার ঘটনায় আজকে মশাল মিছিল পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা কিন্তু সন্ধ্যা 7টার পরপরই শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান নেন এবং সেইখান থেকে তারা মশাল মিছিলটি নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ করবেন বলে আমাদেরকে জানিয়েছে। এবং আমরা পুরো দেশ এখন উত্তাল যেই বিষয়টি নিয়ে, সেটি হলো গিয়া মিটফোর্ড হাসপাতালের সামনে কিন্তু ব্যবসায়ী হত্যার যে ঘটনা, সেটিকে কেন্দ্র করেই কিন্তু আজকে সারা দেশে কিন্তু বিভিন্ন বিক্ষোভ মিছিল এবং কর্মসূচি পালন করেছে বিভিন্ন সর্বস্তরের নেতাকর্মীরা। এবং সেই ধারাবাহিকতায় আজকে এখনও কিন্তু একটি মশাল মিছিল আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছেন এই মুহূর্তে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে। এবং এই জাদুঘরের সামনে তারা মশাল মিছিল এবং দেখা যাচ্ছে যে মশাল নিয়ে তারা এখন অগ্রসর হচ্ছেন। তারা এই মশাল মিছিল নিয়ে তারা যাবেন হলো রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে। এবং সেইখানে গিয়ে তারা তাদের যেই ব্যবসায়ী সোহাগ হত্যার যে ন্যায্য বিচার এবং আসামিদের দ্রুত বিচারের দাবিতে তারা কিন্তু বক্তব্য রাখবেন। এবং আমরা যেটা জানি যে পুলিশ এবং র্যাব মিলে 5 জন আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং এই গ্রেফতার প্রক্রিয়া কিন্তু পুলিশ জানিয়েছে যে তারা অব্যাহত রাখবেন। এবং পুরান ঢাকার ব্যবসায়ী চাঁদনি এবং সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা, পাশাপাশি দেশে যে অরাজকতা, বিশৃঙ্খলা, দখলদারি এবং সন্ত্রাসী কার্যক্রম, এই সব কিছু নিয়েই কিন্তু এই সারা দেশ এখন উত্তাল অবস্থানে আছে। এবং সবাই এবং গতকালকেও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন। এবং এই বিক্ষোভ মিছিলে কিন্তু তারা এটাই বলতে চেয়েছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মীরা আছেন এবং এরাকে যারা করেছেন, তারা কিন্তু বলতে চেয়েছেন যে এই যে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে তাহলে কিন্তু এই ধারাবাহিকতা অব্যাহত থেকে যাবে। এবং এই খুনিদের যারা এই নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে কিন্তু আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি তারা কিন্তু জানিয়েছিল। এবং গতকালে কিন্তু এই শাহবাগ এর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এরিয়াতেই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারপর ছাত্র দলের ঢাবি শাখা এবং বুয়েট শিক্ষার্থীরাও কিন্তু রাত 10টা 11টায় এবং বিভিন্ন সময়ে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছে। এবং সেইখানে কিন্তু তারা জানিয়েছিল যে এই পুরো মিটফোর্ড হাসপাতালের যে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়, সেই হত্যার ঘটনায় কিন্তু তারা দ্রুত বিচার এবং নিশ্চিত করার জন্য কিন্তু তারা জানিয়েছে। এবং এই যারা রাজনৈতিক ছত্রছায়ায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড এবং দখলদারি বা বাণিজ্য করে যাচ্ছেন, তাদেরকেও কিন্তু তারা শাস্তির আওতায় আনার জন্য বলেছেন। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে মশাল মিছিলটি আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। এই মশাল মিছিলটি রাজু ভাস্কর্য হয়ে তারা কিন্তু শহীদ মিনারে গিয়ে শেষ করবে বলে আমাদেরকে জানিয়েছে। এবং এই মশাল মিছিলটি কিন্তু নেতৃত্ব দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগ সচিব। এবং তার নেতৃত্বাধীন কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা এখন মশাল মিছিল নিয়ে বিভিন্ন স্লোগানে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে।